আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব বিশ্ব জাকের মঞ্জিল আটরশি সদরপুর ফরিদপুর। তো আমরা সর্বপ্রথমেই গাড়ির টিকিট কেটে মাদারীপুর পরিবহন কদমতলী থেকে গাড়িতে উঠে পড়লাম। আমাদের যাত্রা হবে ভাঙ্গা পর্যন্ত। এখন আমরা যাচ্ছি ঢাকা মাওয়া মহাসড়ক হয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছে এবং বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন। সামনে গেলে আমরা দেখতে পারবো ঢাকা মাওয়া রেল স্টেশন। তো আমার এই বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার পিছনে অন্যতম কয়েকটি কারণ রয়েছে। মানুষের কাছে বলতে শুনেছি বিশ্ব জাকের মঞ্জিলে মহিলা পুরুষ একসাথে নাচানাচি হয়, ঢোল বাদ্য গান, নামাজ হয় না, ইত্যাদি আরও অনেক বিষয়। তো সেই জিনিসগুলো দেখার জন্যই আমি যাচ্ছি এবং আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। আপনারাও দেখবেন আসলে কতটুকু সত্য। এরই মধ্যে আমরা পদ্মা সেতু টোল প্লাজা পার করে উঠে গেলাম পদ্মা সেতুতে। রাস্তার দুপাশের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম ভাঙ্গা। তো ভাঙ্গায় এসে আমরা একটি অটো নিয়েছিলাম, সেটা হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারিনি। তো একটি অটোতে করে আমরা চলে গেলাম সেই বিশ্ব জাকের মঞ্জিল 22 ফরিদপুর উদ্দেশ্যে। পরিশেষে আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম সরাসরি দরবারের মেইন গেটের সামনে। এখন আমাদের পালা হচ্ছে আমরা ভিতরে ঢুকবো এবং দেখব ভিতরে কি পরিস্থিতি। সর্বপ্রথম এসেই যে জিনিসটি দেখতে পেলাম সেটি হচ্ছে এখানে সবাই খালি পায়ে হাঁটতেছে। তো একজনের কাছে জিজ্ঞেস করলাম খালি পায়ে হাঁটার কারণ কি। তো একজন বলল এটা আমার পীরের বাড়ি, তো তিনার আদবে আমরা এখানে খালি পায়ে হাঁটি এই। তো জিনিসটা শুনে আসলে আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ আদব অনেক মূল্যবান একটি জিনিস। একজন বলেছেন যে আদব এমন একটি জিনিস যেটা হচ্ছে স্বর্ণ রূপার চেয়ে অনেক দামি জিনিস। তো বিশাল বড় মাঠ, অনেক মানুষের আয়োজন, লক্ষ লক্ষ মানুষের আয়োজন। তো আসার পরপরই সর্বপ্রথম আমার একটা জিনিস যেটা আমার ভুল ছিল, আমি শুনেছি মানুষের কাছে বিশ্ব জাকের মঞ্জিলে নামাজ হয় না। তো আমি আসার সাথে সাথেই দেখেছি এখানে নামাজ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ জামাতের সহিত নামাজ আদায় করতেছে। তো প্রথমে আসার সাথে সাথেই আমার এই ভুলটি ভেঙে গেল যে না, এখানে আসলে নামাজ হয়, ইবাদত বন্দেগী মানুষ করে। এবং শুধু নামাজ না, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, অন্যান্য সকল প্রকার নফল ইবাদত আমি যতটুকু প্রায় ছিলাম, আমি যতটুকু সময় এখানে ছিলাম দেখেছি নামাজ, নফল ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির, আজগার সম্মিলিতভাবে 24 ঘন্টা নফল ইবাদতের মধ্যে তারা ছিল। মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলাম। মাগরিবের নামাজের পর জিকির হচ্ছিল, মিলাদ, কিয়াম, একটার পর একটা ধারাবাহিকভাবে হয়ে যাচ্ছিল। আমি চেষ্টা করব সম্পূর্ণ দরবারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। এবং আমরা যা শুনেছি বিশ্ব জাকের মঞ্জিলে মহিলা পুরুষ একসাথে নাচানাচি, ইবাদত হয় না, নামাজ, জিকির, আজকার নাই। তো এই সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও আমি এসে দেখে আমার আসলে যে একটা ভুল ধারণা ছিল সেটা নাই হয়ে গিয়েছে। তো জিকির আজগার শেষ করে এখন আমরা যাচ্ছি খাবার মাঠের দিকে, যেহেতু অনেক সময় হয়েছে এসেছি, এই খিদা লেগেছে। তো এখন আমরা আপনাদেরকে খাবার মাঠের দিকে নিয়ে যাব, আমরা দেখাবো সেখানে কি অবস্থা। লক্ষ লক্ষ মানুষ একই মাঠে বসে বসে খাচ্ছে, তো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল বড় খাবার মাঠ, এখান থেকে সবাই খাবার নিয়ে খায়। আর এটা হচ্ছে খাবার টিকিট কাউন্টার, এখান থেকে 30 টাকা দিয়ে একটা টিকিট নিতে হয়, সেই টিকিট দিয়ে আপনাকে 3 বেলা খাবার দেওয়া হবে। তো আমরা টিকিট নিলাম, টিকিট নিয়ে চলে গেলাম খাবার সিরিয়ালের দিকে। তো এখান থেকে আমরা যে খাবার নিয়ে নিলাম, খাবার নিয়ে খাচ্ছি। মাশাল্লাহ খুব সুন্দর একটি তাবারক পেয়েছি আমরা। এখানে ভাত, তারপরে গরুর গোশত দিয়ে আলু দিয়ে তরকারি, আর সাথে আছে ডাল। তো খুব সুন্দর খাবার পরিবেশন করছে, লক্ষ লক্ষ মানুষের খাবার আয়োজন, একসাথে মানুষ সবাই মাটিতে বসে খাচ্ছে। খুব সুন্দর একটি পরিবেশ, আসলেই দেখার মতো। আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন, আসলে খুব সুন্দর একটি পরিবেশ। আসলে আমার যে ভুল ধারণাটা ছিল, আমি গিয়ে দেখে আমার ভুল ধারণাটি আসলে শেষ হয়েছে। যদি আপনারা যান আপনারাও বুঝতে পারবেন যে বাহির থেকে শুনে আসলে সবটুকু বোঝা যায় না, যেটা সামনাসামনি যে দেখে বোঝা যায়। তো খাবার শেষ করে চলে আসলাম দেখার জন্য পাকশালা, যেহেতু এত মানুষের খাবার কোথায় রান্না হয়। তো এসেই দেখলাম এখানে পাকশালা, বিশাল বড় পাকশালা, 24 ঘন্টাই পাকশালায় রান্না হচ্ছে, ভাত, তরকারি, ডাল। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা, কেউ ভাত রান্না করছে, কেউ তরকারি রান্না করছে, কেউ ডাল রান্না করছে। এগুলো আবার কর্মী যারা আছে তারা কাঁধে করে করে খাবার মাঠে পৌঁছে দিচ্ছে। আসলে খুব সুন্দর একটা পরিবেশ, যারা যাবেন তারা আসলে দেখে একটা শান্তি পাবেন।
তো আরেকটি জিনিস সেটা হচ্ছে যে আমি খুব খুঁজতেছিলাম যে জাকের মঞ্জিল কোথায় মহিলা পুরুষ একসাথে নাচানাচি করে, একসাথে মহিলা পুরুষ। আসলে আমি অনেকটা সময় ধরে হেঁটেছি, দেখেছি, ভিডিও করেছি, আমার চোখের সামনে কোথাও পড়েনি। আপনারা কোথাও দেখেছেন কিনা সেটা আমাকে জানাবেন। এই যে আমি ভিডিও করতেছি, আপনারা দেখেন যে এখানে কোথায় মহিলা আছে। পুরুষের প্যান্ডেলে কোনো মহিলা নাই, তবে জাকের মঞ্জিলে মহিলা আছে, তাদের জন্য অবশ্যই পর্দার সাথে মহিলা